Guys, welcome to my channel. Today I am discuss maternal health nursing related model MCQ. Question number is 27. The longest portion, the fallopian tube is option A interstitial portion, option B is mass, option C infundibular portion, option D ampullary portion. The correct answer is option D, ampullary portion. Ampullary portion is the fallopian tube, that is longest portion. Ampullary portionের length হচ্ছে 6 সেন্টিমিটার হয়ে থাকে and diameter হচ্ছে 5 মিলিমিটার হয়ে থাকে। সবচেয়ে longest portion ampullary portion and সবচেয়ে shortest portion হচ্ছে interstitial portion. Interstitial portionের length হয়ে থাকে 1.25 সেন্টিমিটার and diameter হয়ে থাকে 1 মিলিমিটার and ampullary portionের diameter হয়ে থাকে 5 মিলিমিটার and length হয়ে থাকে 6 সেন্টিমিটার. That reason the longest portion the fallopian tube is ampullary portion. Then question number 28. The function of fallopian tube is option A secretion of estrogen and progesterone, option B passageway for fetus, option C occurrence of fertilization, option D developing fetus. The fallopian tube এর ফাংশনটা কি? এখানে চারটে অপশন আছে. The right answer is option C is the correct answer, occurrence of fertilization. তো ফাংশন অফ ফ্যালোপিয়ান টিউবের কী হয়ে থাকে? কনভে দ্য ফার্টিলাইজ ওভাম অর জাইগোট, নট ফিটাস। ফিটাসটাকে নিয়ে যায় না, অনলি ওভাম অর জাইগোটটাকে কনভে করে ফ্রম ওভারি টু ইউট্রাস অ্যান্ড spermatozoans, that means sperm from the uterus towards the ওভারির দিকে আসতে পারে and provide site for fertilization. Mainly fertilization occurs into ambulatory part. এমনি অ্যাম্বুলেটারি পার্টের মধ্যে ফ্যালোপিয়ান টিউবের অ্যাম্বুলেটারি পার্টের মধ্যে ফার্টিলাইজেশন হয়ে থাকে. দ্যাট রিজন দ্য রাইট অ্যান্সার ইজ অকারেন্স অফ ফার্টিলাইজেশন. দেন কোশ্চেন নম্বর 29. ফলোইং দ্য ফাংশন অফ ফ্যালোপিয়ান টিউবের কোন ফাংশন আছে? অপশন এ সিক্রেশন অফ ইস্ট্রোজেন অ্যান্ড প্রোজেস্টেরন, অপশন বি হেল্পস দ্য ফিটাস ডেভেলপমেন্ট, অপশন সি অ্যাক্ট অ্যাজ এ প্যাসেজ ওয়ে ফর দ্য ফিটাস, অপশন ডি মোবিলিটি অফ ফার্টিলাইজ ওভাম. The correct answer is option D. Option D is the correct answer. Mobility of fertilized ovum is the function of fallopian tube. Then question number 30. X-ray study of the fallopian tube is known as option A salpingography, option B myelography, option C cholecystoscopy, option D pylography. The correct answer is X-ray study of fallopian tube is known as সালফিঙ্গোগ্রাফি. সালফিঙ্গোগ্রাফিতে কী হচ্ছে? রেডিওগ্রাফি অফ দ্য ফ্যালোপিয়ান টিউব আফটার দ্য ইন্ট্রোডাকশন অফ রেডিওপেক কন্ট্রাস্ট. রেডিওপেক কন্ট্রাস্ট দেওয়ার পর সালফিঙ্গোগ্রাফিটা করা হয়ে থাকে অ্যান্ড ইট ইজ ইউজড ইন টেস্টিং পেটেন্সি অফ দ্য টিউব. যাদের ক্ষেত্রে ইনফার্টিলিটির প্রবলেম আছে তাদের ক্ষেত্রে সালফিঙ্গোগ্রাফিটা করা হয়ে থাকে যে ফ্যালোপিয়ান টিউবে পেটেন্সি আছে কিনা সেটা দেখার জন্য মেনলি সালফিঙ্গোগ্রাফিটা করা হয়. দেন কোশ্চেন নম্বর 31. ইন হুইচ পার্ট অফ ফিমেল বডি জাইগোট ডেভেলপ? কোন পার্টে ফিমেল বডি জাইগোটটা ডেভেলপ হয়? অপশন এ ভ্যাজাইনা, অপশন বি ফ্যালোপিয়ান টিউবস, অপশন সি ওভারিস অ্যান্ড অপশন ডি ইজ দ্য ইউট্রাস. দ্য কারেক্ট অ্যান্সার ইজ অপশন বি. ফ্যালোপিয়ান টিউবে ফিমেল বডি জাইগোটটা ডেভেলপমেন্ট হয়ে থাকে. জাইগোট মিন্স ফার্টিলাইজ ওভাম, দ্য সেল প্রডিউস বাই দ্য ইউনিয়ন অফ টু গ্যামেটস, দ্যাট ইজ স্পার্ম অ্যান্ড ওভা টু দ্য পিরিয়ড অফ 2 weeks. 2 সপ্তাহ ধরে স্পার্ম অ্যান্ড ওভা প্রডিউস করছে ইউনিয়ন হয়ে জাইগোটটা. অ্যান্ড ইনিশিয়ালি ডেভেলপমেন্ট অফ জাইগোট অর ফার্টিলাইজ ওভাম অকার্স ইন্টু ফ্যালোপিয়ান টিউব ফার্স্ট 3 to 7 days অ্যান্ড ল্যাটার ডেভেলপমেন্ট অকার্স ইন্টু ইউট্রাইন ক্যাভিটি. তারপরে এটা কী হচ্ছে? যখন এটা ডেভেলপমেন্ট হচ্ছে তখন তারপরে এটা কী হচ্ছে? ফার্টিলাইজ ওভামটা ফ্যালোপিয়ান টিউব থেকে 3 থেকে 7 দিন পরে আস্তে আস্তে সেটা ইউট্রাইন ক্যাভিটিতে চলে আসে এবং ইউট্রাইন ক্যাভিটিতে এন্ডোমেট্রিয়াম লেয়ারে ব্লাস্টোসিস্টে এটা এমবেড করছে. দেন কোশ্চেন নম্বর 32. ফার্টিলাইজ ওভাম ইজ implanted into uterus after 7 days, after 1 days, after 8 days and after 10 days. ফার্টিলাইজ ওভাম ইমপ্লান্টেড হচ্ছে ইউট্রাসে কতদিন পরে? দ্য কারেক্ট অ্যান্সার ইজ অপশন এ, আফটার 7 days. আফটার 7 days পরে ফার্টিলাইজ ওভামটা ইমপ্লান্টেড হচ্ছে ইউট্রাইন ক্যাভিটিতে, দ্যাট মিন্স এন্ডোমেট্রিয়াম লেয়ারে বা যেটা হচ্ছে ব্লাস্টোসিস বলা হয়. কোশ্চেন নম্বর 33. হুইচ স্টেটমেন্ট ইজ নট ট্রু অ্যাবাউট ওভারিস?
Option A, the ovaries are 2 in number. Option B, secretion of estrogen is an important function of ovaries. Option C, secretion of testosterone is also an important function of ovaries. And option D, secretion of progesterone is also an important function of ovaries. The correct answer is option, এখানে বলেছে হুইচ স্টেটমেন্ট ইজ নট ট্রু, কোন স্টেটমেন্টটা ট্রু না। দ্য কারেক্ট অ্যান্সার ইজ অপশন সি, সিক্রেশন অফ টেস্টোস্টেরন ইজ অলসো অ্যান ইম্পর্টেন্ট ফাংশন অফ ওভারিজ। কারণ আমরা জানি টেস্টোস্টেরনের ইম্পর্টেন্ট ফাংশন ইজ ফাংশন অফ টেস্টিস নট ওভারিজ, ওভারিতে কোনো ফাংশন নেই, টেস্টিসে এটা ফাংশন অ্যান্ড অল আদার্স রিয়েল ফ্যাক্ট অফ ফাংশন অফ ওভারিজ। আদার যে স্টেটমেন্টগুলো দেওয়া আছে সবকটাই রিয়েল ফাংশন। ওভারিজ আর 2 in number অ্যান্ড সিক্রেশন অফ ইস্ট্রোজেন ইজ অ্যান ইম্পর্টেন্ট ফাংশন অফ ওভারিজ অ্যান্ড সিক্রেশন অফ প্রোজেস্টেরন ইজ অলসো অ্যান ইম্পর্টেন্ট ফাংশন অফ ওভারিজ, but testosterone secretion is not function of ovaries. The correct answer is option C according to question. Then question number 34, which of the following is the common site of fertilization? Fertilization কোথায় বেশি হয়? Option A, ampulla of fallopian tube. Option B, infundibulum. Option C, smudge. Option D, interstitial. The correct answer is option A. 80% fertilization occur in ampulla of fallopian tube. The correct answer is option A. Then question number 35, fertilization of ovum in female takes place in option A, vagina. Option B, oviduct. Option C, uterus. Option D, cervix. Fertilization of ovum female কোথায় হচ্ছে? ভ্যাজাইনাতে হচ্ছে না, ওভিডাক্ট মানে টেস্ট যেটা হচ্ছে গিয়ে ওভিডাক্ট মিন্স যেটা টিউবটা বলা হচ্ছে, ওভিডাক্টটাকে বলা হচ্ছে টিউব। অ্যান্ড দ্য ইউট্রাস অ্যান্ড সার্ভিস কোথায় হচ্ছে? দ্য কারেক্ট অ্যান্সার ইজ অপশন বি, ওভিডাক্টে হচ্ছে। ওভিডাক্টে ফার্টিলাইজেশন ওভামটা ফার্টিলাইজেশন হচ্ছে, টিউবের মধ্যে হচ্ছে। দেন কোশ্চেন নম্বর 36, ফার্টিলাইজেশন অফ 2 ova released in different menstrual cycle is known as option A, superfetation. Option B, superfecundation. Option C, fetus paraceus. Option D, none of the above. The fertilization of 2 ova at different menstrual period called superfetation. Option A is the কারেক্ট অ্যান্সার, অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। সুপারফিটে তাকে বলা হচ্ছে সুপারফিটেশন, তাকে বলা হয় সুপারফিটেশন। দ্য কারেক্ট অ্যান্সার ইজ অপশন এ, সুপারফিটেশন বলা হয় তাকে। অ্যান্ড দ্য সাকসেসিভ ফার্টিলাইজেশন অফ 2 or more ova by 2 or more separate instance of sexual intercourse during the same menstrual cycle called superfecundation. সুপার ফেকুন্ডেশনটা কাকে বলা হচ্ছে? যখন হচ্ছে কি সাকসেসিভ ফার্টিলাইজেশন হচ্ছে দুটো অথবা তার বেশি ওভা থেকে সেপারেট ইনস্ট্যান্টলি সেক্সুয়াল ইন্টারকোর্স মানে মানে দেখা যাচ্ছে যে 24 ঘন্টার পরে আবার ফার্টিলাইজেশন হলো মানে অন্য ওভা থেকে 2 অথবা মোর ওভা থেকে, তখন তাকে বলা হচ্ছে সুপার ফেকুন্ডেশন। অ্যান্ড সুপার ফেকটেশন হচ্ছে ফার্টিলাইজেশন অফ 2 ova রিলিজড ইন ডিফারেন্ট মেনস্ট্রুয়াল সাইকেল, তাকে বলা হচ্ছে সুপার ফেটেশন। Then question number 37, the process of fusion of the spermatozoon with the mature of ovum is called option A, ovulation. Option B, gametogenesis. Option C, fertilization. Option D, implantation. The correct answer is option C, fertilization. The process of fusion of a spermatozoon with the mature ovum is called fertilization. Then question number 38, ovulation is defined as option A, maturation of Graafian follicle. Option B, rupture of Graafian follicle. Option C, seepage of blood through vagina. And option D, facilitate their maturation during embryonic development. The correct answer is option B, rupture of Graafian follicle. Ovulation defined as rupture of Graafian follicle. Ovulation means it is the process of releasing oocyte মানে stage between the oogonium and the mature ovum due to rupture of Graafian follicle from ovary for conception, and it is occurs days prior to expected next period. means কোনো একজন লেডির যদি এক্সপেক্টেড ডেট যদি মেনস্ট্রুয়েশনের ডেট যদি 20 হয় তাহলে তার ওভালুশন হবে 14 দিন আগে। দ্যাট মিন্স 10 তারিখ হচ্ছে তার 10 দিন, তার আগে হচ্ছে গিয়ে তাহলে হচ্ছে তার 6 তারিখে তার হচ্ছে ওভালুশন হবে, অ্যান্ড তার হচ্ছে 20 তারিখে তার মেনস্ট্রুয়েশন হবে। তাহলে রাপচার অফ গ্রাফিয়ান ফলিকেল দ্যাট ইজ কল্ড ওভালুশন, অ্যান্ড ওভালুশন অকার prior to 14 days expected next period. Then question number 39, ovulation occurs option A, 14 days before next menstruation. Option B, 1 week after menstruation. Option C, 1 week before menstruation. Option D, 28 days after menstruation. The correct answer is 14 days before next menstruation. means next menstruation এর 14 দিন আগে ওভালুশনটা হয়ে থাকে।
Then question number 40. When is the best time to achieve pregnancy? Option A midway between 7 to 8 days of ovulation. Option B immediately after starting of menses. Option C 14 days after the beginning of the next period. Option D 14 days before the next period is expected. The correct answer is option D, 14 days before the next period is expected. এটা হচ্ছে গিয়ে বেস্ট টাইম টু অ্যাচিভ প্রেগনেন্সি। Thank you guys. Please like, share and subscribe my channel for more videos, and all are the model question and answer, যেটা কিনা যেরকম টাইপের কোশ্চেন প্রতি বছর আমাদের বিভিন্ন এক্সামে এসে থাকে বা জয়েন্ট এন্ট্রান্স দিতে দেওয়া হয় পোস্ট বেসিক বিএসসি নার্সিং, সেখানেও কিন্তু অনেক সময় এসে থাকে। প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল।